তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে আমরা শুরু করছি পেজ নাম্বার 102। দেখো, লেটস রিড, এসো পড়ি। তো এখানে দেখো একটা সিংহ রয়েছে, তা সেই গুহার মধ্যে একটা সিংহ, বেশ সুন্দর ছবি রয়েছে। তো সেই সিংহ নিয়ে এবং সেই সিংহের সম্পর্কে একটি গল্প নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। তো দেখো গল্পটি কি। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, আ লায়ন একটি সিংহ, অ্যান্ড এ মাউস এবং একটি ইঁদুর, লিভড বাস করত, ইন আ ফরেস্ট একটি জঙ্গলে। কোনো এক সময়ে একটি সিংহ এবং একটি ইঁদুর কোনো একটি জঙ্গলে বাস করত। দ্য লায়ন, সিংহটি, ওয়াজ টু ওল্ড, এতই বয়স হয়েছিল যে টু গো আউট অ্যান্ড হান্ট ফর হিমসেলফ, সে তার নিজের জন্য শিকার করতেও যেতে পারত না। হান্ট মানে শিকার করা, হিমসেলফ মানে নিজের জন্য। দ্য লায়ন ওয়াজ টু ওল্ড, সিংহটি খুব বয়স হয়েছিল, টু গো আউট অ্যান্ড হান্ট ফর হিমসেলফ, এবং সে নিজের জন্য শিকার করতে যেতে পারত না। হি জাস্ট ওয়েটেড ইন হিজ কেভ, সে তার গুহায় অপেক্ষা করত। হি জাস্ট ওয়েটেড ইন হিজ কেভ, সে তার গুহায় অপেক্ষা করত। ফর সাম প্রে, শিকারের জন্য। প্রে মানে শিকার, হ্যাঁ, টু কাম, আসার বা আসতে। তাহলে সে গুহার মধ্যে কোনো শিকার আসার জন্য অপেক্ষা করত, মানে কখন সেই গুহার মধ্যে কোনো শিকার আসবে, তাই সে গুহার মধ্যেই অপেক্ষা করত। ওয়ান ডে, একদিন, হি ফাউন্ড, সে দেখল, সামথিং, কিছু একটা। ওয়ান ডে হি ফাউন্ড, একদিন সে কিছু একটা দেখল, বিসাইড হিজ টেল, তার লেজের কাছে। একদিন সে তার লেজের কাছে কিছু একটা দেখল। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, হি পাঞ্চড অন ইট, সে এটার উপরে ঝাঁপিয়ে পড়ল। যখনই সে দেখল তখনই সে এটার উপরে ঝাঁপিয়ে পড়ল। পাঞ্চড মানে ঝাঁপিয়ে পড়েছিল। অ্যান্ড কট ইট, এবং এটাকে ধরে ফেলল। সঙ্গে সঙ্গে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং সেটাকে ধরে ফেলল। কট মানে ধরা। ক্যাচ ভার্বের পাস্ট ফর্ম হলো কট। ইট ওয়াজ আ মাউস, এইটি ছিল একটা ইঁদুর। ইট ওয়াজ আ মাউস, এটা ছিল একটা ইঁদুর। দ্য মাউস প্লিডেড, ইঁদুরটি মিনতি করলো, প্লিডেড মিনতি করলো বা প্রার্থনা করলো, ফর ইটস লাইফ, তার জীবনের জন্য। ইঁদুরটি তার জীবনের জন্য প্রার্থনা করলো। ওয়েন দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু ইট ইট, যখন সিংহটি এটাকে খেতে গেল। তাহলে সিংহটি যখন এটাকে খেতে গেল তখনই ইঁদুরটি তার কাছে প্রাণ ভিক্ষা চাইল বা তার প্রাণের জন্য প্রার্থনা করল। দ্য ওল্ড লায়ন, তখন বৃদ্ধ সিংহটি, টুক পিটি, তার উপরে করুণা হলো বা তার উপরে দয়া হলো। টুক পিটি, পিটি মানে হচ্ছে করুণা, বা দয়া। তখন কি হলো, বৃদ্ধ সিংহটির তার উপরে দয়া হলো বা করুণা হলো, অন হিম, তার উপরে। অ্যান্ড গ্রান্টেড হিম হিজ লাইফ, এবং সে তার জীবন দান করলো। তাহলে কি হলো, দ্য ওল্ড লায়ন টুক পিটি অন হিম, বৃদ্ধ সিংহটির তার উপরে করুণা হলো। অ্যান্ড গ্রান্টেড হিম হিজ লাইফ, এবং তার জীবন দান করলো বা তার সেই প্রার্থনা মঞ্জুর করলো। গ্রান্টেড মানে মঞ্জুর করেছিল।
তারপর আফটার সাম ডেজ, কয়েকদিন পর, আফটার সাম ডেজ কয়েকদিন পর, আ গ্রুপ অফ হান্টার্স, একদল শিকারী, আ গ্রুপ অফ হান্টার্স, একদল শিকারী, কেম টু দ্য ফরেস্ট, ওই জঙ্গলে এসেছিল। তাহলে কি হলো, কিছুদিন পর একদল শিকারী ওই জঙ্গলে এসেছিল। দ্য লায়ন হ্যাড গন আউট, দ্য লায়ন হ্যাড গন আউট অফ হিজ কেভ, সিংহটি তার গুহা থেকে বেরিয়েছিল, টু ড্রিঙ্ক ওয়াটার, জল পান করতে। সিংহটি গুহার থেকে বেরিয়েছিল জল পান করার জন্য। দ্য হান্টার্স, শিকারীরা, ক্যাস্ট দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন, শিকারীরা ওই বৃদ্ধ সিংহটির উপর তাদের জাল ফেলল। শিকারীরা ওই বৃদ্ধ সিংহটির উপর তাদের জাল ফেলল। দ্য হান্টার্স, শিকারীরা, ক্যাস্ট ফেলল, দেয়ার নেট তাদের জাল, আপন দ্য ওল্ড লায়ন সেই বৃদ্ধ সিংহটির উপর, অ্যান্ড কট হিম এবং তাকে ধরল বা তাকে ধরে ফেলল। শিকারীরা বৃদ্ধ সিংহটির উপরে জাল ফেলল এবং তাকে ধরে ফেলল। দেন তারপর, দে ওয়েন্ট টু টেক সাম রেস্ট আন্ডার দ্য নিয়ারবাই ট্রিজ, তারপর তারা পাশের গাছগুলোর নিচে বিশ্রাম নিতে গেল। তারা মানে কারা? ওই শিকারীরা। ওই শিকারীরা তখন কি করলো, পাশের গাছগুলোর নিচে বিশ্রাম নিতে গেল। দ্য লায়ন ওয়াজ আপসেট, সিংহটি হতাশ হয়ে পড়ল, অ্যান্ড স্যাড এবং দুঃখিত হলো। সিংহটি তখন হতাশ এবং দুঃখিত হলো। সাডেনলি, হঠাৎ, হি হিয়ার্ড, সে শুনেছিল, আ স্কুইকিং সাউন্ড, একটা চি চি শব্দ। হঠাৎ সে একটা চি চি শব্দ শুনতে পেল। হি ফাউন্ড দ্য মাউস, সে দেখলো ইঁদুরটি, কাটিং দ্য নেট, জাল কেটে দিচ্ছে, উইথ হিজ শার্প টিথ, তার ধারালো দাঁতগুলো দিয়ে। সে দেখলো ইঁদুরটি তার জাল কাটছে তার ধারালো দাঁতগুলো দিয়ে, মানে ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালটাকে কেটে দিচ্ছে। দ্য লায়ন এসকেপড, সিংহটি মুক্তি পেল, ফ্রম দ্য নেট, সেই জাল থেকে। সিংহটি ওই জাল থেকে মুক্তি পেল, অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দ্য মাউস, এবং ইঁদুরের কাছে কৃতজ্ঞ রইল। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। তাহলে দেখো, খুব সুন্দর গল্পটি আমরা পড়লাম। আর বারবার করে তোমরা গল্পটি আগে দেখে নাও, মানে পড়ে এই ভিডিওটি বারবার করে দেখো। অনেকবার দেখার পর তারপর তুমি তোমার বইটি বের করে এই গল্পটি নিজে রিডিং পড়ার চেষ্টা করো। সবসময় মনে রাখবে, রিডিং পড়ার সময়ে প্রত্যেকটি সেন্টেন্স খুব ভালো করে লক্ষ্য করতে হবে, উচ্চারণগুলো শিখতে হবে, বাংলা অর্থগুলো বুঝে সেইভাবে রিডিং পড়তে হবে। এবং যারা বারবার করে প্র্যাকটিস করবে, রিডিং পড়া যে যত ভালো শিখবে সে তত সহজে ইংরেজি শিখতে পারবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা এর অ্যাক্টিভিটিগুলো করব। আগে তোমরা এই গল্পটি খুব সুন্দর করে পড়ে নেবে। আর সবশেষে বলি, অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি লাইক করবে, এবং কোনো ক্ষেত্রে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় বা তোমাদের কোনো সাজেশন থাকে, অবশ্যই তোমরা আমার কমেন্টস বক্সে লিখে জানাবে। এবং তোমার বন্ধুরা যাতে দেখতে পায়, তারাও যাতে এটি দেখে উপকৃত হয়, তার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবে। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। কেমন?